খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আরাফাতের ময়দান হলো সেই জায়গা যেটা সব অসম্ভবকে সম্ভব করার জায়গা। হে আল্লাহ, আমরা হাজির হয়েছি, আমরা আল্লাহর কাছে হৃদয়ের আকুতি দিয়ে বলবো, আল্লাহ আমরা হাজির হয়েছি। আমাদের এই হাজির হওয়াটা, আমাদের এই প্রেজেন্স হওয়াটা আপনি কবুল করেন। এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। আরাফার দিনের আমল যারা আরাফায় অবস্থান করছেন তাদের জন্য একরকম, আর আরাফার দিনে যারা আরাফায় অবস্থান করছেন না, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্য ভিন্ন রকম। আমি প্রথম হজে গিয়ে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে, আরাফাতের ময়দানের দোয়া মিস হয় না, দোয়া কবুল হয়। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার আব্বা এবং আম্মার হজ করানোর আমার খুব ইচ্ছা, তো আমার সে শক্তি সামর্থ্য নাই। পরবর্তী হজ আসার আগে দোয়া কবুল হয়ে গেছে। আমরা যারা আরাফাতের ময়দানে যাওয়ার সুযোগ পাবো তারা তো এবছরের দোয়া আমাদের জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ। এমনিতে আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে আরাফাতের ময়দানের দোয়া গুলি মিস হলো এটি হয় না। যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অতএব সেজন্য আমরা যারা আরাফাতে যাব তারা তো দোয়া কবুল করবো ইনশাআল্লাহ। আর যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারাও নিজ নিজ জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে, তারা আমাদের নিজের জায়গা থেকে কিছু করণীয় আছে। আমরা আরাফাতের দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আরাফাতের দিনে করতে পারি। সেই সাথে আরাফাতের দিনের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে, এটা বেসিক হলেও অনেক উলামা ইকরাম বলেছেন এই দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, হাজী সাহেবদের সাথে মিল রেখে আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন উসিলাতে কোন বাহানাতে দিবেন সেটা তিনি ভালো জানেন। সেই হিসাবে আমরা দোয়া প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি। আমরা চেষ্টা করব আপন জায়গা থেকে আরাফাতের দিনে আল্লাহর কাছে দোয়া করার, যে আল্লাহ আমি যেতে পারি নাই, এখান থেকেই করছি, তুমি কবুল করো। আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারেন, বিধায় আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আরাফাতের দিনের যে সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু কামা ওয়ারাদা ফি রিওয়ায়াতি মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাতের দিনের রোজা এক বছর আগের, এক বছর পরের গুনাহকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করায় দেয়। অতএব যারা হাজী সাহেব নন, এটা তাদের জন্য প্রযোজ্য। হাজী সাহেবরা রোজা রাখবেন না, তারা শুধুমাত্র ওখানে দোয়া করবেন এবং খাওয়া দাওয়া করবেন দিনভর। তো যারা হাজী সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন, আবার নফল সিয়াম রাখবেন, আবার ওই যে উত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, উত্তম জিকির, এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন আরাফাতের দিনে। আরাফাতের দিন বলতে বাংলাদেশের 9 তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজী সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি কেউ যেন এই দিনটাতে দোয়া কোনোভাবে আমরা মিস করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন পরিপূর্ণভাবে এর হক আদায় করতে পারি। এবং জিলহজের প্রথম দশক চলছে, আসুন আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা খুব বেশি বেশি করে পড়তে থাকি, বেশি বেশি করে বাসা বাড়িতে রাস্তাঘাটে বাজারে যেখানে যাই অধিক পরিমাণে তাকবীর। ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। নবী আলাইহিস সালাম বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করা, আল্লাহর জিকির করা ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম, রমজানের পর সবচেয়ে বড় মৌসুম ইবাদতের। অতএব এই মৌসুমের প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি প্রত্যেকটা দোয়া কবুলের জায়গায় দোয়া করি, ইনশাআল্লাহ এবারও করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আবারও বলছি, এবার আরাফাতের দিনটা কোনোভাবে যাতে মিস না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এই দোয়া অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন গভীর রাত হলেও এখানে এখনো মাগরিবের আজান হয় নাই, একটু পরে মাগরিবের আজান সম্প্রচার হবে ইনশাআল্লাহ। আজানও আপনারা শুনতে পাবেন এবং লাইভ আজানের জবাব দিয়ে আজানের জবাব দেওয়ার যে বিপুল ফজিলত সেটা ইনশাআল্লাহ আমরা আদায় করে নিতে পারবো। আর জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে যাচ্ছে, আসুন দিন এবং রাত প্রত্যেকটা মুহূর্তের কদর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন কারীমে শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের শপথ, সকালের শপথ এবং 10টি রাতের শপথ। এই 10টি রাত বলতে জিলহজের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। ওয়াশফাই ওয়াল ওয়াতর, রমজানের শেষ দশকে বেজর রাতের বিশেষ ফজিলত আছে, আর এখানে আল্লাহ তাআলা জোর বেজর সবগুলো শপথ করেছেন। ওয়াশফাই ওয়াল ওয়াতর, জিলহজের প্রথম দশক, আশারে জিলহজ্জা, এই দিনগুলোতে আমরা তাকবীর তাহলিল তাহমিদ, সাধারণ ইবাদত বন্দেগী, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, তারপরে ইস্তেগফার, তারপরে গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলোতে খুব বিশেষভাবে আমরা যত্নশীল হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং
আরাফাতের দিনের যে এই বছরের যে মানে বিশেষ করে যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা যেন আমরা কেউ হাতছাড়া না করি। আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি আরাফাতের দিন এই বছর বিশেষভাবে দোয়ার জন্য মনোনিবেশ করতে। ঈদের আগ মুহূর্তে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আসুন প্লিজ আমাদের অন্য সমস্ত ব্যস্ততাকে সংকুচিত করে, আমরা অন্য সমস্ত ব্যস্ততাকে কমিয়ে এনে এবার আরাফাতের দিনটাতে খাসভাবে আল্লাহ তাআলার কাছে দোয়াতে মশগুল হই এবং দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করি। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাই এবং গোটা বিশ্ব আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বলেন, নানা কারণে বলেন, যে বিপর্যয়ের মুখোমুখি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় দেশকে হেফাজতে রাখেন। কিছুক্ষণ পরে আজান শুরু হবে। আমি আজান আচ্ছা মাশাআল্লাহ, কমেন্টে আপনারা অনেক মানুষ দোয়া চেয়েছেন। আমি একটা দোয়া এই মুহূর্তে, এখন দোয়া কবুলের মুহূর্ত, এখানে শেখ আব্দুল আজিজ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আছেন, তিনি ক্যামেরা ধরেছেন আলহামদুলিল্লাহ। বিনয়ী মানুষ সবসময় এরকম করেন। এখানে আরও ওলামা ইকরাম আছেন, আরও ভাইরা আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের জন্য আমাদের দিলের গভীর থেকে দোয়া রইল। আমরা এই মুহূর্তে দোয়া করছি, আল্লাহ আমরা কাবাকে সামনে রেখে আমরা কাবার ছাদে আমরা অবস্থান করছি এবং দোয়া কবুলের এই সময়টাতে আল্লাহ যারা দোয়া চেয়েছেন কমেন্টে, প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নিন। কত মানুষ বিপদগ্রস্ত আছেন, কত মানুষ বিপর্যস্ত আছেন, কত মানুষ পেরেশানিতে আছেন, কত মানুষ ঋণগ্রস্ত আছেন, কত মানুষ হয়তো রুগ্ন আছেন, অসুস্থ আছেন। আমরা সবার জন্য দোয়া চাইব। কমেন্টকারী যারা আছেন, যারা কমেন্ট করতে পারেন নাই কিন্তু দেখছেন, মনে প্রাণে দোয়া নিবেদন করছেন, আপনাদের কাছে জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার দোয়াকে কবুল করেন, সবার দোয়াকে আল্লাহ তাআলা মঞ্জুর করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আঙ্গিনা, এখানে যেরকম দেখতে পাচ্ছেন সবাই আমরা একত্র হয়েছি, আসলে এই হারামের আঙ্গিনা একত্রিত হওয়ার যে আনন্দ, আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে এই স্বাদকে, এই তৃপ্তিকে তুলনা করা যাবে না। পৃথিবীর বহু স্বাদ আস্বাদন করার সুযোগ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই কাবার আঙ্গিনায় হাজিরা দেওয়ার যে স্বাদ, এখানে সেজদা দেওয়ার যে স্বাদ, এখানে দোয়া করার যে স্বাদ, এখানে ইবাদতের যে স্বাদ, সেটা আসলে বর্ণনা করে বোঝানো কঠিন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যারা দেখছেন আপনাদের সকলকে এখানে আসার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আজানে জবাব দেই আমরা। এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে 9 জিলহজের যে নফল সিয়ামটি, অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়। আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল আজকারগুলো, এই নফল তাকবীরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই। এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। আরাফাতের ময়দান হলো সেই জায়গা যেটা সব অসম্ভবকে সম্ভব করার জায়গা। সাইয়্যিদুল ইস্তিগফার এর মানে হলো সবচেয়ে সেরা ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়ার অর্থের মধ্যেও বেশ আজীব ধরনের এক আপনার আবেগ এবং অনুভূতি এখানে আছে, বোঝা যায়। আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আল্লাহর কাছে যে দোয়াটা নিবেদন করি সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, যার অর্থ হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব। আল্লাহুম্মা আনতা রাব্বি মানে কি ভাই? আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া সত্যিকারের কোনো ইবাদতের উপযুক্ত নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি ততটুকু আপনার সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার রক্ষা করার চেষ্টা করেছি। আমাদের সাথে রূহের জগতে আল্লাহর অঙ্গীকার নেওয়ার ব্যাপারটা হয়েছে, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহকে আমরা রব হিসাবে স্বীকারোক্তি দিয়ে সেদিন বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আমরা সেই কথার ইঙ্গিত করে বলছি ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আল্লাহ আমি যে আপনাকে রব হিসাবে স্বীকার করেছিলাম, যে স্বীকারোক্তি দিয়েছিলাম, সেটার উপরে আমি
যতটুকু সাধ্যে কুলায় ততটুকু থাকার চেষ্টা করছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ আমি যা পাপাচার করেছি, আমি যা অনাচার করেছি, আমি যে গুনাহ করেছি, আমার এই গুনাহের ক্ষতি থেকে, এই গুনাহের কারণে যে পরিণতি হতে পারে দুনিয়াতে এবং আখিরাতে, আল্লাহ সেটা থেকে আপনার কাছে পানা চাই। আমার কৃতকর্মের যে ফসল, আমার কৃতকর্মের যে করুণ পরিণতি, এটা যেন আমাকে স্পর্শ না করে। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, আল্লাহ আপনার বহু নেয়ামত আমার উপর আছে, সেটা আমি স্বীকারোক্তি দিই, সেটাকে আমি স্বীকার করি। ও আবুউ লাকা বিযামবি, এবং আমার বহু পাপাচার হয়েছে সেটার কথাও আমি স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে আপনি মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, কারণ আপনি ছাড়া কেউ গুনাহসমূহ মাফ করতে আর পারে না। ভাইরা আমার, এই সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে নিবেদন করবো ইনশাআল্লাহ। এবং এগুলার অর্থ সহকারে এখন থেকে আমরা দেখে নিতে পারি, প্ল্যান করতে পারি যে আমরা কিভাবে দোয়া করব। দোয়ার জন্য আমরা দুপুরে বলতেছিলাম, দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল উপার্জন থাকা, হালাল ভক্ষণ করা, হালাল কামাই থাকা, হালাল রুটি রুজি থাকা। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হারাম ত্যাগ করার জন্য সংকল্প করা। আগে যেগুলো হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে সলিড জীবন যাপন করা। বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত দান সাদাকা করেন, হজ উমরা করেন, জিকির আজকার করেন, তেলাওয়াত তাসবিহ করেন, কিন্তু নিজের কাজ কারবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই জায়গাগুলোতে সত্যিকারের মুসলমানের পরিচয় দিতে পারেন না। এই মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। এজন্য এই বোঝাপড়াটা আল্লাহর সঙ্গে পরিষ্কার করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এখানে, যে আমি আমার সম্পদে, আমার আয় ইনকামে, আমার উপার্জনে এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ সন্দেহের দানা প্রবেশ করার কোনো সুযোগ দেব না ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি যদি আল্লাহর সাথে করতে পারি, তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার পথে সবচেয়ে বড় যে প্রাচীর, সবচেয়ে বড় যে বাধা, সবচেয়ে বড় ওয়াল যেটা দাঁড়িয়ে আছে, এটা ইনশাআল্লাহ উঠে যাবে। এজন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হবে, আল্লাহ আপনি আমাদেরকে তাকওয়া দান করেন। একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমাকে আপনি তাকওয়া দেন, আমার অন্তরটাকে, আমার কলবটাকে, আমার মনটাকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আর আমাকে আপনি পবিত্র করে দেন আল্লাহ, আমাকে পরিচ্ছন্ন করে দেন, কারণ আমাকে পবিত্র করা এটা আপনি ছাড়া আর কেউ পারবে না। আপনি সবচেয়ে উত্তম পবিত্রকারী, আমার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন, দুনিয়ার মোহরটা ধুয়ে বসে সাফ করে দেন। পরিবারের জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার পরিবারের সদস্যদেরকে আপনি এমন করে দেন যেন তারা সবাই আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায়, নয়ন জুড়িয়ে যায়। ছেলেটা আমার নয়ন জুড়ায় দেয়, মেয়েটা আমার নয়ন জুড়ায় দেয়, স্ত্রী আমার নয়ন জুড়ায় দেয়, স্বামী আমার নয়ন জুড়ায় দেয়, আমার পরিবারের সদস্যরা আমার অন্তরকে শীতল করে দেয়, এরকম বানায় দেন। এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের পরিবারের সদস্যদের সবাইকে আপনি শুধু মুত্তাকি না, মুত্তাকিদের লিডারে পরিণত করে দেন, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। ভাইরা আমার, এই যে দোয়া, এই দোয়ার মধ্যে দেখেন আল্লাহ তাআলা কত দারুণ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। পরিবারের সদস্যদেরকে বলা হচ্ছে আমরা যেন তাদেরকে চক্ষু শীতলকারী হওয়ার দোয়া করি। হে আল্লাহ, আমরা হাজির হয়েছি, আমরা আল্লাহর কাছে হৃদয় রাকুতি দিয়ে বলবো, আল্লাহ আমরা হাজির হয়েছি। আমাদের হাজির হওয়াটা, আমাদের এই প্রেজেন্স হওয়াটা আপনি কবুল করেন। আমরা বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি ও আল্লাহ, ও মালিক, আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক লা শারীকা লাক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো পার্টনার নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আপনার একত্ববাদে, কেউ আপনার শরীক নয়, কেউ আপনার সমকক্ষ নয়। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ, প্রশংসা, যত প্রশংসা হতে পারে, এসব প্রশংসা
সকল নেয়ামত, সকল রাজত্ব শুধু আপনার। আরাফার দিনের আমল যারা আরাফায় অবস্থান করছেন তাদের জন্য একরকম, আর আরাফার দিনে যারা আরাফায় অবস্থান করছেন না, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্য ভিন্ন রকম। যারা আরাফা অবস্থান করছেন, নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুদ দুআ এ দুআ ইয়াউমি আরাফা। এই হাদিসের এই অংশটা যদিও আম, এখান থেকে আরাফাতের দিনের দোয়াকে নবীজি বলেছেন আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে সেরা দোয়া, বছরের যে কোনো সময়ের মধ্যে সেরা দোয়া হলো আরাফাত দিনের দোয়া। যদিও আরাফাতের ময়দানে হাজিদের দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না, বহু হাদিস আছে। যেহেতু হাদিসে আরাফাতের দিনের দোয়াকে সেরা দোয়া বলা হয়েছে, আমরা যদি দূর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আশা করতে পারি আল্লাহর কাছে, আশা করতে অসুবিধা নেই যে আল্লাহ তাআলা দোয়া হয়তো কবুল করবেন। দ্বিতীয়ত নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুমা আনা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাত দিনে নবী আলাইহিস সালাম বলেছেন আমি এবং আমার পূর্বে নবী রাসূলরা যত দোয়া আল্লাহর কাছে করেছেন এর মধ্যে সবচেয়ে সেরা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা বিশেষ করে পাঠ করব। আরাফাত দিনে হাজী সাহেবদের জন্য রোজা রাখা নিষেধ, বেশি বেশি দোয়া করবেন তারা, তাদের জন্য করণীয় আমলগুলো। আর আরাফাত দিনের অনুসরণে জিলহজের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা নফল রোজা রাখবেন, এতে 1 বছর পূর্বের আর হায়াতে বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আরাফাত দিনে নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই দোয়াটা কি এই রোজাটা কি জিলহজের 9 তারিখেই রাখবো, নাকি যে আপনার আরাফাত দিন হাজিদের অবস্থানকে হিসাব করে রাখবো, এটা নিয়ে দুই রকমের মত আজকাল শোনা যায়। তবে আরাফাত দিনে হাজিরা অবস্থান করছেন হুবহু ওইটার সাথে মিল রেখে গোটা বিশ্বে আসলে ওই দিনে একই সময় রোজা রাখা এটা সব ক্ষেত্রে সম্ভব না, ভৌগোলিকভাবে এটা সম্ভব না। এই জন্য জিলহজের 9 তারিখটা যদি কেউ রোজা রাখেন ইনশাআল্লাহ বিদিল্লাহ তিনি এই ফজিলত এবং এই তাৎপর্য মাহাত্ম্য পেয়ে যাবেন, এবং এই মতটা অধিকতর সব দিক থেকে সমৃদ্ধ এবং যুক্তি সমৃদ্ধ। এই জন্য আমরা আরাফাত দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারা রোজা রাখবো ইনশাআল্লাহ বেশি বেশি করে। আর জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলো দিনই রোজা রাখতে পারলে আরো ভালো, তাহলে সেক্ষেত্রে ইখতিলাফ এবং মতপার্থক্যের আপনি এমনিই ঊর্ধ্বে উঠে গেলেন। সবগুলো দিনই আসলে রোজা রাখার চেষ্টা করা দরকার যদি তৌফিকে হয়। আমি একসময় চিন্তাও করি না যে আমার জীবনে কোনো হজের তৌফিক হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ এখন তৌফিক দিচ্ছেন অনবরত। তো আল্লাহ কখন কাকে তৌফিক দিবেন সেটা আল্লাহ ফয়সালা করেন। আমরা নিয়ত করব, চোখের পানি ফেলবো, দোয়া করব। হজ যাত্রীরা হজে যাচ্ছে, আমরা যেতে পারছি না, আমরা দোয়া করব আল্লাহ আপনি হজে যাওয়ার ব্যবস্থা করে দেন, আজকে না আবার অন্য কোনো সময়। আমি প্রথম হজে গিয়ে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে, আরাফাতের ময়দানের দোয়া মিস হয় না, দোয়া কবুল হয়। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার আব্বা এবং আম্মার হজ করানোর আমার খুব ইচ্ছা, তো আমার সে শক্তি সামর্থ্য নাই, একজনকে করানোর টাকাও আমার কাছে নাই, আপাত দৃষ্টিতে সে টাকা আসার কোনো রাস্তাও নেই, কিন্তু তোমার খাজানায় তো অভাব নাই, আমি চাই তোমার কাছে তুমি ব্যবস্থা করে দাও। দোয়া করছি আমার কাছে হজ করাবার কোনো সামর্থ্য নাই, কিন্তু আমার খুব ইচ্ছা যে আল্লাহ আমার বাবা মা জীবদ্দশা আমি হজ করলাম তাদেরকে হজ যেন করাইতে পারি। খুব দোয়া করলাম, খুব দোয়া করে আসলাম, দেশে আসলাম হজ করে। আসার পরে এক আল্লাহর বান্দা আমাকে বলতেছেন যে আঙ্কেল আন্টির কি পাসপোর্ট আছে? তাই আমি বললাম না, থাকার কথা না, থাকলো আব্বার আছে মনে হয়, আমার থাকার কথা না। বলছে দুইটা একটু বানান, আমার একটু ইচ্ছা ওনাদের দুজনের হজ করার। ও প্রথমবার হয়েছে আব্বারটা শুধু। এরপরে আমেরিকা থেকে এক আল্লাহর বান্দি উনি বলতেছেন যে আপনার আব্বা আম্মাকে হজ করার আমার ইচ্ছা। অর্থাৎ দুইজন লোক, একজন শুধু আব্বারটা আর একজন আব্বা আম্মা দুইজনেরটা, এবং পরবর্তী হজ আসার আগে আগে দোয়া কবুল হয়ে গেছে। আবার অনেক সময় দোয়া কবুল হতে দেরি হতে পারে, তাতে কি? এই জন্য হজ করার তাড়া, ব্যথা, দরদ এটা অন্তরে লালন করতে হবে, দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। যখন মানুষ হজ করতে যাবে নিজের মধ্যে সে আগ্রহ জাগতে হবে, আল্লাহ গল্প দেওয়ার জন্য না, সেলফি তোলার জন্য না, আমি হজ যেতে চাই হজের সুফল পরিপূর্ণভাবে ভোগ করার জন্য, নিষ্পাপত্বের যে সওয়াব, যে ফজিলত এটা অর্জন করবার জন্য। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার, একবার না বারবার বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক নসিব করেন।